রান্না হচ্ছে? বিফ কারি না? ঢাকনাটা একটু খুলে দেখি ভিতরে কি। ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস গ্রামীণ ঐতিহ্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমি চলে এসেছি 300 ফিটে অবস্থিত গ্রামীণ বিলাস রেস্টুরেন্ট। আজকের লাঞ্চটা ইনশাল্লাহ এখানেই করা হবে। এখানে খাবারের মান কেমন, প্রাইস, ভেতরের পরিবেশ সবকিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। এতে নতুন রান্না বসানো হবে। এটাতে যে হাঁসের মাংস রান্না হচ্ছে অলরেডি। এটা কি কি রান্না হচ্ছে? বিফ কারি না? এগুলো সব রাতের মানে বিকেল বা সন্ধ্যার দিক থেকে শুরু হবে এগুলো? দুপুরের জন্য? আর এখানে আপনাদের এখানে যারা আছেন সবার জন্য এখানে রান্না হয় না? এবং একই রান্না, মাংস মাংস। আপনারা নিজেরাই কি সব মানে কাটাকুটি সব নিজেরাই করেন না? মানে কাটা থেকে শুরু করে সব প্রিপারেশন নিজেরাই রান্নার? সবাই দেখে সুন্দর হাত চালিয়ে কাজ করছে। এটা হচ্ছে মেইন গেট। মেইন গেট থেকে ঢুকে তার ডান দিকে এইভাবে বসার ব্যবস্থা করা আছে। সুন্দর। এখানে গেস্ট আছে। মজার একটি ব্যাপার দেখেন, এখানে মুরগি ছেড়ে রাখা আছে। এখানে গেস্ট ছিল, ওনারা চলে গিয়েছে। এই যে এখানে অনেকগুলো মোরগ মুরগি ছেড়ে রাখা আছে। আচ্ছা, আপনাদেরকে যে কোনো একটা রুমের ভিতরে এখানে দেখাই। এই যে এখানে চেয়ার বেশি কমও আছে, আপনি চাইলে বেশি গেস্ট নিয়ে বসতে বড় জায়গায় বসতে পারবেন। তারা চেয়ার কম থাকতে বাড়িয়ে দিবে। উপরে ফ্যানের ব্যবস্থা আছে। যারা এই ধরনের পরিবেশ পছন্দ করেন তারা চাইলে কিন্তু এসে ঘুরেই যেতে পারেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে গেস্টদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা। এই পুরো রেস্টুরেন্ট এরিয়ার ভিতরে এখানে যে ডালিম গাছ লাগানো আছে, ডালিম গাছে ডালিম ধরে আছে, আম আছে। এই জিনিসটা কিন্তু খুবই ভালো লেগেছে। এই যে দেখেন আম গাছে আম একদম নিচু থেকে, মাটি থেকে ছোট বাচ্চারাও এটা ধরতে পারবে হাত দিয়ে। সুন্দর ফুল গাছ লাগিয়ে পরিবেশটাই অন্যরকম তৈরি করা হয়েছে। পুরো এরিয়াটা আপনাদেরকে একটু দেখাই আমি এক ঝলক। তুমি কি ওয়াশরুমে ছিলে বেবি? এটা হচ্ছে, আব্বু আসবে আমার সাথে। এটা হচ্ছে কাঠের সিঁড়ি দিয়ে, পুরোটাই কাঠ দিয়ে করা। আসো। বিভিন্ন ধরনের পার্টি, সেলিব্রেশনস, দুপুরের লাঞ্চ, রাতের ডিনার, ইভিনিং স্ন্যাক্স সবকিছুরই ব্যবস্থা আছে এখানে। এবং এদের জায়গাটাও কিন্তু বেশ অনেক বড়। বাইরের দিকে এরকম দেখতে পাচ্ছেন খুব কালারফুল ভাবে কয়েকটি ছাউনি করে রাখা আছে। আর আমি এই মুহূর্তে আছি দোতলার উপরে। দোতলা করে এরকম দুটি বেশ বড় বড় স্পেস নিয়ে ঘর করে রাখা আছে।
আমরা নেমে যাচ্ছি। আমরা এই যে এখানে আপনি চাইলে যে ঘরগুলো করা আছে সেখানেও বসতে পারেন, অথবা এখানে ওপেন প্লেসেও বসার জায়গা করা আছে। তাদের রেস্টুরেন্টের আরো একটি অংশ, যে এখানে বড় করে পরিসর, এখানেও ওপেন প্লেসে জায়গা আছে এবং যে এখানে সুন্দর করে রিসর্টের মতো করে করা আছে। এক পাশে তো দেখালাম গেস্টদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা, আর এই যে এখানেও দেখা যাচ্ছে কিন্তু গেস্টদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা। আমরা যেখানে বসেছি সেখানে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। এই যে হ্যালো করো তোমরা, হ্যালো। সুন্দর করে সাজিয়ে গ্রামীণ ঐতিহ্য তুলে ধরা হয়েছে, বা গ্রামীণ ঐতিহ্য বহন করে এরকম ভাবে সুন্দর করে সাজানো হয়েছে পুরোটা জায়গায়, সুন্দরভাবে। খুবই ভালো লাগছে জায়গাটা দেখতে। যত গরমই হোক না কেন এখানে যে ফ্যান সুন্দর করে সেট করে রাখা হয়েছে, গরমের অসুবিধা হবে না। আমরা যে এখানে বসেছি কারণ চারপাশ খোলামেলা জায়গা, যে কারণে প্রচুর বাতাস। এই যে দেখেন উপর থেকে দেখাচ্ছি নিচের ওপেন প্লেস, ভিতরের যে জায়গাটি, আর এই পাশে হচ্ছে যে এখানে রাস্তা, এই পাশেও রাস্তা, এটাও এই সাইডেও খোলা, যে কারণে প্রচুর বাতাস পাওয়া যাচ্ছে। আর কিছুক্ষণ আগে আপনাদেরকে ওই ঘরটির ভিতর থেকে ঘুরিয়ে এনেছি। আর এটা হচ্ছে ওনাদের কিচেন, আর ওই গাছের এই জায়গাটিতে হচ্ছে এই যে এই জায়গাটি হচ্ছে ওনাদের বাংলা খাবারের কিচেন, আর এটা হচ্ছে চাইনিজ খাবারের কিচেন, যেটা রেস্টুরেন্টের খাবারগুলো এখানে তৈরি করা। সুন্দর রান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। ঢাকনাটা একটু খুলে দেখি ভিতরে কি আছে। ভিতরে কিছুই নাই, যাই হোক অনেক কিছু আছে। কিছুই নেই বেবি, এটা তো ডেকোরেশনের জন্য। গ্রামীণ বিলাস রেস্টুরেন্ট, ইয়োর নিডস আওয়ার সার্ভিস, যে কোনো পার্টি বুকিং চলছে। আমরা এই সেট মেনুটা অর্ডার করেছি কারণ এটার সাথে যে তান্দুরি চিকেন আছে, জোয়ানা সাফন তান্দুরি চিকেন খেতে পারবে না, আর এখানে রূপচাঁদা ফ্রাই আরও হাঁস কারি টারি এগুলো আর খাওয়া সম্ভব না আমাদের কয়েকদিন বিফ খেয়ে খেয়ে। এজন্য আমরা এটাই অর্ডার করেছি, দেখা যাক কতক্ষণ লাগে। এই তো এখানকার প্রাইস। খাবার অর্ডার করার পরে রেডি হওয়ার জন্য যে সময়টুকু ছিল সেই সময়ের মধ্যে আপনাদেরকে রেস্টুরেন্টের কিছুটা জায়গা ঘুরিয়ে দেখিয়েছি। খাবারগুলো রেডি হতে হাফ অ্যান আওয়ারের মতো সময় লেগেছে। তো খাবার যেহেতু আমাদেরকে সার্ভ করা হয়ে গিয়েছে তাই সাফওয়ানকে ডাকতে এসেছিলাম, সেই ফাঁকে একটু ফুলেরও ভিডিও করে নিলাম। আমাদের খাবারগুলো দেখুন চলে এসেছে, আলহামদুলিল্লাহ দেখতে বেশ ভালোই লাগছে। এখন টেস্ট করে দেখা যাক যে খাবারগুলো খেতে কেমন হবে। পানির তো কোনো দাম নাই না, তোমাকে ফ্রি দিয়েছে তারা। আমার চিকেন বেবি চিকেন খাচ্ছে। চিকেন বেবির বাবা কি খাচ্ছে? ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস করো, বিসমিল্লাহ করো।
আর এটা হচ্ছে মোর। আমরা খাবার খাওয়া শেষ করেছি, আলহামদুলিল্লাহ খাবারের মান যথেষ্ট ভালো ছিল। আমরা চিকেনটা যতটুকু ভেজে খেতে পছন্দ করি সেই অনুযায়ী বলে দিয়েছিলাম, ওনারা সেভাবেই তৈরি করে দিয়েছে। খাবার খাওয়া শেষ করার পরে আপনার ভাইয়া এবং আমি কোথায় ঘুরতে যাওয়া যায় সেটা প্ল্যান করছিলাম। সেই ফাঁকে জোয়ানা সাফান দোলনায় বসে দোল খাচ্ছিল। জায়গাটা মাশাআল্লাহ অনেক বড়, আপনাদের সাথে যতটুকু পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। আপনারা চাইলে ছোট বড় যে কোনো ধরনের সেলিব্রেশনস পার্টি এখানে করতে পারেন। অলরেডি কিন্তু আমি আমার ভিডিওতে তাদের ফোন নাম্বার শেয়ার করেছি, ফোনের মাধ্যমে বুকিং করে আপনারা যে কোনো ধরনের সেলিব্রেশনস এখানে করতে পারেন। ভালো থাকবেন সবাই, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।